আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। আজকে আমরা জব সেপারেশনের ২ নম্বর পয়েন্ট ডিসমিসাল নিয়ে আলোচনা করব। জব সেপারেশনের ৭টি প্রসিডিউরের মাধ্যমে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর চাকরি পরিসমাপ্তি হয়ে থাকে। তার মধ্যে আজকে আমরা ২ নম্বর পয়েন্ট ডিসমিসাল অর্থাৎ বরখাস্ত বাংলাদেশ শ্রম আইনের ২০০৬-এর ২৩ নম্বর ধারায় খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। এখন বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ৭টি প্রসিডিউরের মাধ্যমে সেপারেশনের মাধ্যমে জব সেপারেশন বা চাকরির পরিসমাপ্তি হয়ে থাকে। তার মধ্যে রেজিগনেশন প্রথমে ছিল, ২ নম্বরে ছিল ডিসমিসাল। তো আজকে আমরা ডিসমিসাল অর্থাৎ বরখাস্ত নিয়ে আলোচনা করব, যেহেতু এটা ২৩ নম্বর ধারায় সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে আছে। তো এটার ডিটেলস আজকে আমরা আলোচনা করব। বরখাস্ত অর্থ হচ্ছে অসৎ আচরণের কারণে মালিক কর্তৃক কোনো শ্রমিকের চাকরির অবসান। এখন অসৎ আচরণ কি, এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। বাংলাদেশ শ্রম আইন ২০২৩-এর ৪-এর 10টি পয়েন্ট খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই 10টি পয়েন্টের মাধ্যমে বাংলাদেশ শ্রম আইন অসৎ আচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এই অসৎ আচরণের কারণে চাকরির পরিসমাপ্তি হয়। এটাকে ডিসমিসাল বা বরখাস্ত বলা হয়। তো এখানে বলা হয়েছে যদি বরখাস্ত যদি প্রমাণিত হয় তাহলে শ্রমিক কি কি সুযোগ এবং সুবিধা কর্তৃপক্ষের কাছ থেকে পাবে। তো আগে বরখাস্ত করতে হলে কিন্তু আপনাকে উপরোক্ত পদ্ধতি অবলম্বন করতে হবে। অবশ্যই তার বিরুদ্ধে লিখিত অভিযোগ থাকতে হবে। আপনি কাকে বরখাস্ত করবেন, কিভাবে করবেন, আগে তার বিরুদ্ধে আপনার লিখিত অভিযোগ যদি থাকে তাহলে কিন্তু আপনি তাকে এই অভিযোগের একটি অনুলিপি তাকে দেওয়া এবং তাকে ব্যাখ্যা করার জন্য ৭ দিনের সময় দেওয়া এবং তাকে শোনার সুযোগ দেওয়া। নিয়োগকর্তা এবং শ্রমিক সমসংখ্যক প্রতিনিধির সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির তদন্তের পরে কিন্তু দোষী সাব্যস্ত করা হয় এবং তারপরে নিয়োগকর্তা বা ব্যবস্থাপক বরখাস্তর আদেশ অনুমোদন করবে। তো আরেকটি বিষয় আছে হচ্ছে পার্সোনাল হিয়ারিং, অর্থাৎ ব্যক্তিগত সুযোগ দেওয়া তাকে। যখন সে তার অভিযোগ দাখিল করবে, যদি সন্তোষজনক হয় তাহলে অভিযোগ নিষ্পত্তি হয়ে যাবে, আর যদি সন্তোষজনক না হয় তাহলে কিন্তু আপনার ইনকোয়ারি কমিটিতে যাবে। ইনকোয়ারি কমিটির তদন্ত কমিটির রিপোর্টের পরেই কিন্তু যদি দোষী সাব্যস্ত হয় তাহলে কিন্তু তাকে বরখাস্ত করা যাবে, আর যদি দোষী সাব্যস্ত না হয় তাহলে কিন্তু পুনরায় সে চাকরিতে জয়েন করতে পারবে। বিষয়টা একদম সুস্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে। এখন কথা হচ্ছে কিভাবে আপনি তাকে প্রমাণ করবেন। এই জন্য সর্বপ্রথম কথা হচ্ছে তাকে হচ্ছে তার বিরুদ্ধে যে লিখিত অভিযোগ সেটাকে আপনাকে প্রথমে গ্রহণ করতে হবে। দেন তাকে হচ্ছে আপনার ৭ দিনের সময় দিতে হবে তার অভিযোগ দাখিল করার জন্য। যদি তার ৭ দিন পরে সে যখন তার লিখিত অভিযোগ দাখিল করবে সেটা যদি সন্তোষজনক মনে হয় তখন তাকে আপনি বরখাস্ত করতে পারবেন। আর যদি সন্তোষজনক না হয় তাহলে কিন্তু আপনি ইনকোয়ারিতে দিবেন। ইনকোয়ারিতে কমিটিতে মূলত দুইভাবে হয়ে থাকে। দুই প্রতিনিধি দুই পক্ষে থাকবে। একটি হচ্ছে মালিক পক্ষের প্রতিনিধি আর একটি হচ্ছে শ্রমিক পক্ষের প্রতিনিধি। মালিক পক্ষের প্রতিনিধি ৩ জন হচ্ছে মালিক পক্ষের প্রতিনিধি আর ৩ জন হলো শ্রমিক পক্ষের প্রতিনিধি। এই ৬ জন প্রতিনিধির সমন্বয়ে ইনকোয়ারি কমিটি গঠিত হয়। এই বিষয়টা আপনাদের জানতে হবে খুব সুস্পষ্টভাবে। তো ৬ জন প্রতিনিধির সমন্বয়ে ইনকোয়ারি কমিটি হয়। ইনকোয়ারি কমিটিতে তারা যে রেজাল্ট দিবে সেই রেজাল্টের পরিপ্রেক্ষিতে কিন্তু বরখাস্তের আদেশ দেওয়া যাবে। এখন আমাদের জানা দরকার যে আসলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২৩-এর ৪-এর যে 10টি পয়েন্ট আছে এই 10টি পয়েন্ট কী, তো সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই বিষয়গুলো আমাদের জানা দরকার। যারা এইচআর প্রফেশনাল হিসেবে যদি আপনি কাজ করে থাকেন অবশ্যই কিন্তু আপনার এই 10টি পয়েন্ট একদম মুখস্থ থাকা লাগবে, তাহলেই কিন্তু আপনি ডিসমিসাল খুব সহজেই করতে পারবেন। এখন আপনি যদি এই 10টি পয়েন্ট না জানেন তাহলে আপনি কিভাবে তাকে বরখাস্ত করবেন বা বরখাস্তের আদেশ দিবেন, যে কারণে এই বিষয়টা আমাদের খুব সুস্পষ্টভাবে জানা দরকার। আর যদি কোনো শ্রমিককে বরখাস্ত করা হয় তাহলে কি পাবে সে, তার যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সে আসে শুধুমাত্র তার পুরাতন বকেয়া পাবে। যদি অর্জিত ছুটির টাকা থাকে সেগুলো দিবে কোম্পানি, এবং যদি অন্য কোনো পারিশ্রমিক যদি তার থেকে থাকে, পাওনাদি থেকে থাকে, শুধুমাত্র সেগুলোই পাবে। এছাড়া আর কোনো ধরনের বেনিফিট কোম্পানির কাছ থেকে সে পাবে না।
তো এটি ছিল মোটামুটি আজকের আমাদের যে টপিক নিয়ে আজকে আমরা কথা বলছিলাম, সেটা হচ্ছে ডিসমিসাল নিয়ে আজকে মোটামুটি আমরা এইভাবেই আলোচনা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো কথা থেকে থাকে বা আপনাদের যদি কোনো জানার আগ্রহ থেকে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করতে পারবেন। আপনারা কমেন্টস করলে সাথে সাথে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অবিরাম ভালোবাসা।